গতকাল প্রায় সকাল ৬টা থেকেই বেরিয়ে পড়ে সিবিআইয়ের একাধিক টিম। সোজা পৌঁছে গিয়েছিল তারা রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা ও আশেপাশের জেলা মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। যাদের বাড়িতে তল্লাশি চলেছে সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের পূর্বমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িও। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে ডিএসপি অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ ও পৌরসভার নিয়োগে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারই তদন্তে তল্লাশি চালানো হয়েছে। রেশ কাটতে না কাটতেই আজ ফের রাজ্যে সিবিআই। সূত্রের খবর, পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আজ সোমবার ফের রাজ্যে সিবিআই। মোট ৩টে জেলার ৬টি জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই। এবার নজরে বিজেপি বিধায়ক। রানাঘাটের উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন রানাঘাট থেকে কমল দত্ত। কমল, যেরকমটা আমরা জানলাম যে আজকে ৩টে জেলার মোট ৬টা জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেই মতো রানাঘাটের উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। কি আপডেট রয়েছে? আমি তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, নদিয়ার রানাঘাট পুরসভায় যে নিয়োগ দুর্নীতি, যে রাজ্যে যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তরফ থেকে কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু সিবিআই প্রতিনিধি দল কিন্তু তারা গেছেন, সেখানে কিন্তু তদন্ত করছেন। এর মধ্যে গতকালকে যেটা আমি একটু জানিয়ে রাখি, নদিয়ার কৃষ্ণনগরে যে প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয় নিয়োগ দুর্নীতি মামলায়। যাবতীয় নথিপত্র সংগ্রহ করে সিবিআই আধিকারিকরা, তারা কিন্তু সন্ধ্যা 7:30 নাগাদ বেরিয়ে যান। এরপরে আজকে সকাল অর্থাৎ সোমবার আজকে সকালে কিন্তু সিবিআই এর প্রতিনিধি দল কিন্তু নদিয়ার রানাঘাট যেটা উত্তর পশ্চিমের বিধায়ক বিজেপির, তিনি পার্থসারথী চ্যাটার্জি, তার বাড়িতে কিন্তু সিবিআই এর প্রতিনিধি দল আছেন। সেখানে কিন্তু তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান এবং এই নিয়োগ দুর্নীতি মামলা, যেটা জানা যাচ্ছে রানাঘাট পুরসভার 2014 সালের যে নিয়োগ মামলা, সেই মামলায় কিন্তু রানাঘাট পুরসভায় কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সেখানে পৌঁছেছেন এবং রানাঘাটে কিন্তু পুরসভাতেও কিন্তু তল্লাশি চলছে একই সাথে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, নদিয়ার বীরনগরেও কিন্তু পুরসভায় কিন্তু তল্লাশি অভিযান করছে, এমনটাই সূত্রমত জানা যাচ্ছে। যেটা বীরনগর পুরসভার যে নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত কিনা সেটাও কিন্তু তদারকি করছে সিবিআই আধিকারিকরা। এর পাশাপাশি সকাল থেকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং বাইরে সিআরপিএফ এর কর্মীরা তারা রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি রানাঘাট পুরসভাও কিন্তু পুরসভাতে কিন্তু তারা কিন্তু সেই তদন্ত চালাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ কমল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আজ প্রায় ৬টা জায়গায় অর্থাৎ ৩টে জেলার ৬টা জায়গায় কিন্তু সিবিআইয়ের একাধিক টিম পৌঁছে গিয়েছেন এবং তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। কালকে আমরা দেখেছিলাম কলকাতা, হালিশহর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর ছাড়াও কিন্তু মোট 12টা জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে এবং যাদের বাড়িতে তল্লাশি চলেছে সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের পৌরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। এবং সিবিআই সূত্রে জানানো হয়েছে পৌরসভার নিয়োগ দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছে তারই কিন্তু তদন্তে তল্লাশি চালানো হচ্ছে এবং কালকের সেই 12টা জায়গার তল্লাশির রেশ কাটতে না কাটতেই আজ আবারও ফের সকাল থেকেই রাজ্যে চলছে সিবিআই তল্লাশি। মোট 3টে জেলার 6টা জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আজ সোমবার ফের রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। এবার নজরে রয়েছে বিজেপি বিধায়ক। রানাঘাটের উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং সকাল থেকেই সেখানে সিবিআইয়ের টিম পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কের বাড়ির বাইরে সিআরপিএফ জওয়ান রয়েছে এবং এই মুহূর্তে ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদও চলছে।